আজকের দিনে যেটা ঘটেছে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, যে নবীন নাতি নিজের জীবনটা উৎসর্গ করেছে আল্লাহর পথে, আমাদেরকে দেখিয়েছে যে জীবনে যেই ধরনের সমস্যা আসুক না কেন আল্লাহর পথ ছাড়া যাবে না। আল্লাহর পথে নিজের সবকিছু উৎসর্গ করলে আল্লাহ যেভাবে কোরআনে ইরশাদ করছেন, আসকুরুনি আসকুরুকুম ফাসকুরুনি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার শুকরিয়া আদায় করব, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তুমি আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করো না। এই জন্য যখন মওলা হুসেন নিজের সবকিছু উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর পথে, তিনি সাজদা করে নামাজ পড়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে জীবনে যেই ধরনের সমস্যা আসুক না কেন আল্লাহর পথে সরতে নাই, আল্লাহর পথে সাজদা থেকে সরতে নাই, আল্লাহর পথ থেকে নামাজ পড়া থেকে বিরত থাকতে নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়াস সাফিনাতুন নিজা, এটা জান্নাতের রাইট সাইডে লেখা। এটার মানে কি? ভেরিলি হুসেন ইজ দি লাইট অফ গাইডেন্স এন্ড দি আর্ক অফ সালভেশন। তো যেই নবীর তরিন নেয় মওলা হুসেনের নৌকায় চড়বে, সে কোনোদিনও পথভ্রষ্ট হবে না, সে আল্লাহর কাছে ভালো থাকবে, নবীর কাছে ভালো থাকবে। এবং আমরা আজানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি, তার নানার আজান শুনি। কিন্তু আজকে দেখেন আমরা চলছি, আমাদের আগে আমাদের ভাইরা আছে, আমরা কত ভালো করে যেতে পারছি, কিন্তু নবীর নাতিরা, নবীর পরিবারের মেয়েরা কিভাবে গেছে, তাদেরকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাদের উপরে পাথর বর্ষিত করেছে, পরবরার গরম গরম বালু বর্ষিত করেছে, তাদের উপরে গরম পানি ফেলা হয়েছে, তাদের 6 মাসের শিশুকে তীর আঘাত করা হয়েছে, তাদের 4 বছরের শিশুকে তার কানে দুল কেটে নেওয়া হয়েছে, তাকে থাপ্পড় মারা হয়েছে। আজকে আমরা তাদের স্মরণে এই পথে চলছি আর সবাইকে এটা বলছি যে জীবনে যেটা হোক